ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর সেই ঈদের আনন্দকে ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছে ঢাকার রাজধানী সহ বিভিন্ন জায়গায় কর্মব্যস্ত থাকা মানুষগুলো। দর্শক, আমি এই মুহূর্তে আছি রাজবাড়ির দৌলতদিয়ার লঞ্চঘাট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র একটি লঞ্চ এসে দাঁড়ালো এবং একটু সময় 10 মিনিট পরপরই কিন্তু এখানে লঞ্চ ভর্তি যাত্রী কিন্তু আসছে ঢাকা থেকে, যারা ঢাকা ছাড়াও বিভিন্ন জেলা থেকে যারা জীবন ছেড়ে তারা কিন্তু এই আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ করতে তারা বাড়ি যাচ্ছেন। এবং এবারকার ঈদ যাত্রা যতটুকু আমরা এসে দেখেছি, ঈদ যাত্রা কিন্তু এবার ঈদ যাত্রা স্বস্তির ঈদ যাত্রা বলেই অনেকেই মন্তব্য করেছেন। তার কারণ হচ্ছে দৌলতদিয়া ঘাট মানে দুর্ভোগের একটি জায়গা ছিল। ভাই, কোত্থেকে আসছেন? ঢাকা থেকে। কেন? রাস্তায় কোনো দুর্ভোগ পোহাতে হয়েছে? না, আপাতত কোনো দুর্ভোগ নাই আর কি। সমস্যা হয়নি? একেবারে স্বস্তিতে আসতে পারছেন? স্বাভাবিক। দর্শক, আসলে দেখছেন প্রত্যেক যাত্রীরা কিন্তু বলছে তারা স্বাভাবিকভাবেই তাদের বাড়িতে ফিরতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাত্রীদের যাতে কোনো রকম দুর্ভোগে পড়তে না হয়, যাত্রীদের কোনো সমস্যায় পড়তে না, এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে রয়েছে এবং নৌ পুলিশ রয়েছে। এছাড়াও বিভিন্ন সংস্থার লোকজন কিন্তু সাদা পোশাকেও কিন্তু পুলিশ রয়েছে, বিভিন্ন সংস্থার লোকজন কিন্তু রয়েছে, যাতে যাত্রীরা কোনো রকম কোনো দুর্ভোগের শিকার না হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ লঞ্চ থেকে নামছে এবং প্রত্যেকটা লঞ্চ কিন্তু একেবারে মানুষে কানায় পরিপূর্ণ রয়েছে। এবং সকাল থেকেই আমরা দেখেছি এই দৌলতদিয়া লঞ্চঘাট ফেরিঘাটে যানবাহনের থেকেও কিন্তু ফেরিতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। লঞ্চঘাটও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবং এইখানে সাধারণ মানুষ যারা ঈদ করার জন্য তাদের পরিবার পরিজনের সঙ্গে একটু আনন্দময় সময় কাটানোর জন্য মানুষগুলো শত কর্মব্যস্ততা ফেলে কিন্তু তারা আজকে যাচ্ছেন এবং ঈদের দিন তারা আত্মীয় স্বজনের সাথে ঈদ করবেন। আমরা একটু কথা বলবো এখানে যে লঞ্চের যে সুপারভাইজার রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। এখানে আমরা যতদূর জেনেছি যে 20টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। আমরা একটু কথা বলবো লঞ্চের সুপারভাইজারের সঙ্গে। আপনাদের এবার কতগুলো লঞ্চ চলছে এবং যাত্রীদের পারাপারে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন? আমরা যাত্রীদের পারাপারের জন্য আমরা সর্বোচ্চ আমাদের লঞ্চের যা সরঞ্জানি দরকার সেগুলো আমরা প্রস্তুত আছে এবং থাকেও সবসময়। এগুলো নিয়ে আমরা চলাচল করতেছি এবং আইন শৃঙ্খলা এবং বিআইডব্লিউটিএ এবং সমস্ত সবাইকে সহযোগিতা নিয়ে আমরা সুন্দরভাবে যাত্রীতে পারাপার করতে সক্ষম হতেছি। দর্শক, আপনারা শুনছিলেন যে লঞ্চের যে সুপারভাইজার রয়েছেন তিনি কথা বলছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ কিন্তু মুহূর্তের মধ্যে আসছে, মুহূর্তের মধ্যে যাত্রী নেমে একেবারে নির্বিঘ্নে তারা কিন্তু তাদের যে গন্তব্য স্থান সেখানে কিন্তু চলে যাচ্ছে। আমরা একটু কথা বলি। ভাই, কোত্থেকে আসছেন? ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন। আপনাদের কোনো আসার সময় কোনো দুর্ভোগ পোহাতে হয়েছে? না, কোনো সমস্যা হয় নাই, সব স্বাভাবিক। স্বাভাবিকভাবে আসছেন? হ্যাঁ, ফ্রি রাস্তা, একদম ফ্রি। আমরা শুনছি যে প্রত্যেকটা যাত্রী বলছে যে রাস্তা একেবারে ফাঁকা এবং তারা খুবই সুন্দরভাবে তারা তাদের বাড়িতে যেতে পারছেন। তো রাজবাড়ির দৌলতদিয়া লঞ্চঘাট থেকে ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম। খন্দকার রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, দৌলতদিয়া লঞ্চঘাট, রাজবাড়ি।